কি ব্যাপার ঘ্যাঙো, তোমার আদরের লুল্লুকে তো দেখছি না, তাকে ডাকা হয়নি নাকি? না মহারাজ, সবাইকে আমি ডাক পাঠিয়েছি। এত বড় একটা সভা করছেন আপনি, আমার কি ভুল হতে পারে? দেখুন, হয়তো সকাল সকাল ঘুম থেকে উঠেই লুল্লু আবার মানুষদের সমাজে বেড়াতে চলে গেছে। ওর তো ওই এক ধ্যান জ্ঞান, সারাক্ষণ কি করে মানুষ হতে পারবো সেই দিকে নজর। এদিকে ভূত সমাজেও যে কত সুন্দরীরা রয়েছে সেই দিকে সামান্য নজর নেই। এর কিন্তু একটা বিহিত করতে হবে মহারাজ। আর ঘেঘো জেঠু ওকে খুবই আশকারা দেয়। আহা, আস্কারা দিতে আমার বই গেছে। আমি তো ওকে শুধু থাক, আর আশকারা দিয়ে ফিরিস্তি দিতে হবে না। কাউকে পাঠাও লুল্লুকে ডেকে আনতে, তাহলে সভাটা শুরু করতে পারি। মহারাজ, আমি নিজেই শাকচুন্নি আর মামদোকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। ওই দেখো ঘেঘো দাদা, লুল্লু কেমন গায়ে হাওয়া লাগিয়ে মর্নিং ওয়াক করতে লেগেছে। দাঁড়া, ওর মর্নিং ওয়াক আমি ঘোচাচ্ছি। ওদিকে ভূতরাজ অপেক্ষা করছেন, আর উনি কি না লুল্লু, লুল্লু, এই বেয়াদব লুল্লু, তুই সবাই যাসনি কেন? সবাই তোমার জন্য ওয়েটিং করছে, সভা শুরু করবে বলে। ওমা, এ কি? লুল্লুর আবার কি হলো? ও এমন করে চোখ খুলে হাঁটছে কেন? ইরে লুল্লু, সকাল সকাল কি ফাজলামো হচ্ছে বলতো? ওরে বাবা, ও ঘেঘো দাদা, লুল্লুকে কি আবার মানুষ ধরেছে নাকি? লুল্লু, এই লুল্লু, এই দেখো কাণ্ড, লুল্লু কি জলের মধ্যে ঝাঁপ দিয়ে মরতে চাইছে নাকি? ও ঘেঘো দাদা, এ তো সেই কুম্ভকর্ণের ঘুমে পেয়েছে লুল্লুকে। শুধু ঘুমে পায়নি, তার উপর আবার ঘুমের মধ্যে হাঁটছে। ঘুমের মধ্যে কিছু জ্ঞানাকল করার আগেই ঘুম ভাঙাতে হবে। কিভাবে? এই মামনো, নস্যি এনেছিস? এই তো। নে, কাজ শুরু কর। একই কাণ্ড, ভুতরিয়া কোম্পানির নস্যি নাকে দিলে হাঁচতে হাঁচতে মানুষের প্রাণ বের হয়ে যায়, আর লুল্লুর তো কিছুই হচ্ছে না। এ তো ভারী চিন্তার বিষয় হলো। আর একটা কায়দা করে দেখতে হবে। এই স্কন্দকাটা, হ্যাঁ বলো ঘেঘো কাকু। যেটা বলেছিলাম সেটাই কর তো দেখি একবার। একই সর্বনেশে কাণ্ড। আচ্ছা, লুল্লু তো এর আগেও আমাদেরকে বোকা বানিয়েছে, আবার আমাদের বোকা বানাচ্ছে না তো? হতে পারে, কিন্তু সেটা তো ধরার উপায় নেই। ও ঘ্যাগো জেঠু, একটা কাজ করব। কি কাজ? লুল্লুর সামনে চিয়ার লিডারদের মতো নাচ করব, তাতে যদি ওর ঘুম ভাঙে। তাই দেখ একবার, যদি কাজ হয়। এ আমার কি সর্বনাশ হয়ে গেল গো! লুল্লু আমাকে চিনতে পারছে না গো। চিৎকার করে কানের মাথা খাস না, লুল্লু তো কাউকেই চিনতে পারছে না। না, ভূতেদের বৈদ্যকে না ডাকলে আর দেখছি ছেলেটাকে ফেরানো যাবে না।
ও বদ্যিমশাই, কি বুঝলেন? না, ঠিক আছে, এই যাত্রায় বেঁচে যাব বলি তো মনে হচ্ছে। আপনার কথা কে জানতে চাইছে? বলছি লুল্লুকে কেমন দেখলেন? দেহে কোনো রোগ পাচ্ছি না, প্রেশার সুগার সব নর্মাল, মাথায় আবর্জনা জমেছে মনে হচ্ছে। আমি আগেই সন্দেহ করেছিলাম এ মাথার কাণ্ড। মামদ, লুল্লুর মাথার মধ্যে ঢুকে দেখতো সেখানে কি সমস্যা হয়েছে। কিচ্ছু নেই গো ঘেকো দাদা। কিছু নেই মানে? আরে বাবা, কিচ্ছু নেই মানে কিচ্ছুটি নেই, পুরো ভোভা। সে তো হবেই। তোরা কি লুল্লুকে মানুষ পেয়েছিস যে ওর মাথায় ঘিলু থাকবে? তাহলে কি হবে? রোগ কি ধরা পড়বে না? পড়বে, তবে এর জন্য ওর হৃদয়ে ঢুকতে হবে। ও মা, তাই? হৃদয়ে ঢুকতে হবে? ও ঘেগো জেঠু, আমি তাহলে যাই, লুল্লুর হৃদয়টা ছুঁয়ে দেখবো। আর আমার সেই ছোট্টবেলা থেকে শখ, আমি যাই। যা, কিন্তু কিচ্ছু গোলমাল করবি না কিন্তু। যাবি আর কোনো আবর্জনা দেখলে পরিষ্কার করে দিয়ে আসবি। ও মাই গড, লুল্লুর হার্ট আমার হাতের মুঠোয়। এ আমার কত দিনের স্বপ্ন লুল্লু, তুমি জানো না? তোমার হার্টের দেওয়ালে কারো ছবি নেই, তা কি করে হয়? এখন থেকে তুমি শুধু আমার নামে জপ করবে। একই কাণ্ড, হৃৎপিণ্ডের আবর্জনা পরিষ্কার করে তো দেখি লুল্লুর রোগ আরো বেড়ে গেল। শাকচুন্নির দিকে ধেয়ে যাচ্ছে কেন লুল্লু? ও মাই গড, লুল্লু তো পুরো আমার প্রেমে ফিদা হয়ে গেছে। আমার এতদিনের স্বপ্ন কি তাহলে পূর্ণ হলো? একি লুল্লু এই ঘুমন্ত অবস্থায় আবার গেল কোথায়? তাও আবার শাকচুন্নিকে কিডন্যাপ করে নিয়ে। ও মাই গড, লুল্লু, তুমি আমাকে এইভাবে প্রপোজ করছো? আমি তো ভাবতেই পারছি না। আবার বলছি শাকচুন্নি, সত্যি করে বল, তুই ওর হৃৎপিণ্ডের আশেপাশের আবর্জনা ঠিক মতো সাফ করেছিলিস তো, না অন্য কোনো পায়ে তারা কষেছিস? আমি তো বলছি যে আমি চুপ কর, নির্ঘাত কিছু করেছিস, না হলে লুল্লু এত বেচাল করতো না। আমি একবার গিয়ে দেখবো ভূত রাজা, শাকচুন্নি কি ঘোট পাকিয়েছে। তাড়াতাড়ি দেখ, না হলে লুল্লুর এই চক্করটা দেখতে দেখতে আমারই মাথা ঘুরছে। এই কাণ্ড, তাই বলি লুল্লু ভূতের সানাই এত বেসুরো বাঁধছে কেন, দেখাচ্ছি মজা। আমি কোথায়?
আমার দিকে তোমরা এমন অবাক নয়নে চেয়ে আছো কেন ঘ্যাগো জেঠু? সে অনেক কথা লুল্লু, এখন আর বলতে ভালো লাগছে না। সারাদিন যা চরকি পাক খাইয়েছিস তুই, আমাদের সবার মাথা বো বো করে ঘুরছে। সে ঠিক আছে, আমারও কেমন যেন একটু টায়ার্ড লাগছে। মনে হচ্ছে অনেক খাটনি গেছে, কতদিন ঘুমোয়নি, আমাকে একটু ঘুমোতে হবে। আবার ঘুম?